বিটিভি বিভিন্ন চ্যানেলকে হাতে পায়ে ধরতে ভাই আমার ছবিটা একটু দেখাইও, হ্যাঁ এটা জন্য পয়সা করিও খরচা করতে হতো, দিতে হতো ভাই ক্যামেরাম্যানকে, ভাই আমার ছবিটা ঠিক মতো তুইল। $150 মিলিয়ন এক্সপোর্ট করতাম তখন। তখন আমাকে কেউ চিনতো না। ওই চিনতো যে মাঝে মধ্যে দেখতো যে রাষ্ট্র পদক নিচ্ছে, পুরস্কার পাচ্ছি, বছরে একদিন দেখলো টেকলো, তাও ওই দেখানোর জন্য আবার বিটিভি বিভিন্ন চ্যানেলকে হাতে পায়ে ধরতে ভাই আমার ছবিটা একটু দেখাইও, হ্যাঁ এটা জন্য পয়সা করিও খরচা করতে হতো, দিতে হতো ভাই ক্যামেরাম্যানকে, ভাই আমার ছবিটা ঠিক মতো তুইল। এখন যেটা আমরা নিজের চ্যানেল করার পরে যেটা হয়েছে যে এখন এমন অবস্থা যে আমি আর রাস্তা বাড়াইতে পারি না। এটার বিশেষ করে কারণ চ্যানেলের মালিক হিসেবে যখন ছিলাম তখন ছিলাম একরকম, আপনি গায়ক হিসেবে গান গায়ে তো আরো মারাত্মক, মানে আমি বলবো এটা আমার সামাজিক জীবন, আমার সোশ্যাল লাইফ। আপনি বাজারে মানে রাস্তায় বেরোতে পারেন না, আমি কোনো যেতে পারি না, কোনো রেস্টুরেন্টে খেতে যেতে পারি না, কোনো শপিং করতে যেতে পারি না। আমি বাংলাদেশে শপিং করতে যেতে পারি না, শপিং বিদেশেও বোধহয় আপনি পারেন না। বিদেশেও দুবাই তো এত সমস্যা, যেখানে বাঙালিরা আছে সেখানে আপনার সেই একটা সমস্যা। এটার আর স্যার এটিএন বাংলা বা এটিএন নিউজের মালিক হিসেবে বা প্রতিষ্ঠান আপনাদের সম্মান, আমি আপনাকে একটা ছোট্ট একটা উদাহরণ দেই। একবার কোনো একটা কারণে আমার কমার্স মিনিস্টারের সঙ্গে আমার দেখা এক্সপোর্টের ব্যাপারে, এটার ব্যাপারে আমার দেখা করার খুব প্রয়োজন ছিল। তখন করলাম, কমার্স মিনিস্টার সকাল 10টার সময় গেলাম, যাওয়ার পরে ওনাকে আমার কার্ড পাঠাইলাম, উনি ভিতরতে বলে বসতে বলো। বসে আছি, লাঞ্চের টাইম গেল, লাঞ্চ পার হয়ে গেল, বিকালবেলা আমি এর মধ্যে 2-4 বার পিয়নকে বললাম ভাই, পিয়নকে আর ওদের পিয়নকে আবার পয়সা দিয়ে না হলে তো যাবে না, ওই পকেটে পয়সা দিয়ে ভাই যা একটু বল আমি আসে বসে আছি। বিকাল 5টার সময় আমার বলে পাঠালো আজকে আর হবে না, উনি আজকে দেখা করতে হবে না, আপনি অন্য একদিন আসেন। তারপরে আমার মেজাজটা তো খারাপ হলো, আমি আর যাই না। এখন যেটা হয়েছে, এখন মাহফুজুর রহমান এটিএন বাংলার এটিএন নিউজের চেয়ারম্যান, এখন আমার কোনো মিনিস্টার যেখানেই যাই না কেন একটা কার্ড ভিতরে যাওয়া পর্যন্ত যতক্ষণ ওয়েট করতে হয় ঠিক সেই টাইমটুকু ওয়েট করতে হয়। ওই যে এই সম্মানটি আপনার আসলে প্রাপ্তি, টাকা পয়সা অনেক লস হয়েছে, সম্মান অনেক পেয়েছেন। আমি যে পয়সায় এই চ্যানেল, এই সম্মানটা আপনি টাকা দিয়ে কিনতে পারতেন না, যে পয়সা আমি চ্যানেলে লুজ করছি এটার কিন্তু ধরতে আমার সার্থকতা এইখানটাই যে এখন মাহফুজুর রহমান এমন, আমার মনে হয় যে এমন কেউ নাই যে মাহফুজুর রহমান ছিলেন। এইরকমও বহু ঘটনা হয়েছে যে এখন যে আমার ড্রাইভার মাঝে মধ্যে ক্যান্টনমেন্টে যেতে অনেক সময় অনেক ভুল করে, কিছু করে, এদিক ওদিক করে, তো ওখানে তো ক্যান্টনমেন্টের ভিতরে আইন খুব কড়া। একেবারে একদিন একটা এমপি ড্রাইভার কি জানি একটা করছে, একেবারে এমপি দৌড় দিয়ে এসে মানে মারো হয় তাকে মারবে এরকম ভাব। আমি জানা করে বললাম ভাই কী হয়েছে? স্যার আপনাকে দেখার জন্য স্যার আমি দৌড়াই আসলাম স্যার।